मुझे अपना बच्चा पालने के लिए ना सोना भी पड़ेगा ना, कर दूंगी। এই মেয়েটা যথেষ্ট পপুলার। পাড়া পাও গাল হিসাবে সার্চ করবে, একে পেয়ে যাবে। সে একটা পডকাস্টে এসে এই কথাটা বলছে যে নিজের বাচ্চাকে মানুষ করার জন্য যদি কারোর সাথে বেড শেয়ার করতে হয় আমি তাতেও রাজি। গল্পটা কত সুন্দর, একটা ইমোশনের পার্ট আছে, শুনলেই মনে হয় না মনটা খারাপ হয়ে যায়। লোকে লাইক করছে, কমেন্ট করছে, খুব ভালো কথা। এর আরেকটা পার্ট আমি দেখাচ্ছি। প্রথমত, এই মানুষটা যথেষ্ট পপুলার। এর এতটা খারাপ দিন আসেনি যাকে বাস্তবে নিজের বাচ্চাকে মানুষ করার জন্য এই কাজটা করতেই হবে। তাহলে যেই মানুষগুলো লোকের বাড়িতে কাজ করে, যেই মানুষটা কনস্ট্রাকশনে কাজ করে, তারা তাহলে কোথায় যাবে? তারা তো শুধুমাত্র এই কাজটাই করবে। আসলে এই কথাটা বলার কারণ হলো এখানে ইমোশনের পার্ট জড়িয়ে গেছে, মা শব্দটা জড়িয়ে গেছে। আর মা শব্দটা যেখানে জড়িয়ে যায় সেখানে সমস্ত মানুষ কানেক্ট করে। আবার আরেকটা পপুলার মেয়ে, সে কি বলছে সেটা শোনো। To think that women who can like monetize their sexualness is insane. Good for you, girly bobs. Like, I am proud of y'all. If men are stupid enough to see it, pay for it, do it. এই পপুলার মেয়েটাও সেম কথা বলছে যে টাকা ইনকাম করার জন্য যদি কোনো মেয়ে এই সমস্ত কাজ করে তাহলে তাকে নিয়ে গর্ব করা উচিত। আমি এই ভিডিওটা কেন বানিয়েছি, বিশেষ করে এই সমস্ত ভিডিও যেগুলো অ্যাকচুয়ালি সমাজে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে সেটা হাইলাইট করতে চাই। এই সমস্ত মানুষকে অনেকে ফলো করে। এবার ধরো কোনো মেয়ে যার এখনো ম্যাচুরিটি আসেনি, সে এই ভিডিওটা দেখে কি শিখবে? এই সমস্ত কাজ করলে টাকা পাওয়া যায়, নাম পাওয়া যায়, ফ্রেম পাওয়া যায়, আর এই সমস্ত কাজ করলে কোনো ভুল নেই। তার জীবনে কি ইম্প্যাক্ট ফেলবে? আবার ধরো কোনো ছেলে যারা অ্যাকচুয়ালি লুচ্ছা টাইপের হয়, তারা কোনো সাকসেসফুল মেয়েকে দেখলে এটাই ভাববে যে সে এইভাবেই সাকসেস পেয়েছে, আর তার কমেন্ট বক্সে এই সমস্ত কিছুই লিখবে। এই সমস্ত ভিডিওকে অ্যাকচুয়ালি হাইলাইট করা উচিত, কারণ এই সমস্ত ভিডিও না সমাজে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। আমিও চাই তোমরা কমেন্ট বক্সে লেখো যে এই সমস্ত ভিডিও দেখে তোমরা কি শেখো, কিন্তু কাউকে অসম্মান করে নয়, সম্মান দিয়ে নিরপেক্ষভাবে কিছু যদি বলতে চাও লিখতে পারো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে